প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে একটি টিক চিহ্ন নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের টিক চিহ্ন ত্রিকোণমিতি শ্রেণী নবম অধ্যায় 9.1। খেয়াল করো, এখানে লেখা আছে 4 sec সমান 5 হলে সাইনের সমান সমান কত। এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 sec সমান সমান 5। এখান থেকে কিন্তু আমরা সেকের মান বের করতে পারি। সেকের সমান সমান 5/4। এখন সেকের কিন্তু সূত্র আছে। সেকের সূত্র হলো 1/cos a সমান সমান 5/4। খেয়াল করো, এটাকে যদি আমরা উল্টাই, cos a উপরে দেই আর 1 নিচে দেই, আর এদিকে যদি 4 উপরে দেই আর 5 নিচে দেই, তাহলে কিন্তু এখানে cos a থাকে আর এখানে কিন্তু থাকে 4/5। মূলত এটা হচ্ছে cos এর মান। এখন যদি আমরা সূত্র লিখি sin স্কোয়ার a, এটার সূত্র হলো √1 - cos স্কোয়ার a। খেয়াল করো, এখানে আইসা আমরা কিন্তু 1 - cos এর মান বসাবো 4/5, সঙ্গে একটা স্কোয়ার। এরপর আমরা এখানে রুট দিব 1 - 4 × 16, 5 × 5 = 25। এরপরে খেয়াল করো, রুট ঠিক থাকবে, 25 লসাগু হবে, তাহলে এখানে হবে 25 - 16। এখন খেয়াল করো, 25টা 16 গেলে কিন্তু কত থাকে? 9 থাকে, আর নিচে কত থাকে? 25। তাহলে রুট দেই, রুট দিলে এখন খেয়াল করো 9-এর বর্গমূল হয়েছে 3 আর 25-এর বর্গমূল হয়েছে 5। তাহলে এটা হয়েছে 3/5। খেয়াল করো, এখানে কিন্তু আমাদের 3/5 একটা উত্তর দেওয়া আছে। এই যে 3/5 দেওয়া আছে। অঙ্কটা আবার খেয়াল করো, অঙ্কটা যেহেতু একটু বড়, তাহলে আমি দ্বিতীয়বার আবার বোঝানো শুরু করছি। এখানে লেখা আছে 4 sec সমান সমান 5। সেকে লিখলাম, এখানে 4কে আমরা ডান পাশে নিয়ে গেছি। সেকের সূত্র কিন্তু 1/cos, আর এখানে 5/4 ঠিক আছে। এই যে 1/cosকে ঘুরাই দিছি, উপরে cos নিচে 1, তাহলে এদিকেও নিচেরটা উপরে আর উপরেরটা নিচে যাবে। তাহলে এখান থেকে cos a আর এখান থেকে 4/5। cos এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা বের করতে হবে কিন্তু আমাদের এখানে সাইনের মান। সুতরাং সাইনের সূত্র আছে sin স্কোয়ার a সমান √1 - cos স্কোয়ার a। তাহলে এখানে 1 ঠিক থাকবে, আর cos এর মান আমরা এখান থেকে 4/5 বসাবো। তাহলে এটা 4 × 16, 5 × 5 = 25। এবার 25 লসাগু, 1 দিয়ে 25 গুণ দিলে এটা 25 হবে, আর 25-এ 25-এ কাটা গেলে এখানে 16 হবে। তাহলে 25 থেকে 16 গেলে এখানে 9 থাকে, আর নিচে কত থাকে? 25। এখন 9-এর বর্গমূল 3 আর 25-এর বর্গমূল 5। তাহলে এবার খেয়াল করো, আমাদের কিন্তু উপরে 3 নিচে 5, এমন কিন্তু একটা উত্তর এখানে দেওয়া আছে। এই যে, বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে। আমি আবারও তোমাদেরকে একটা কথা বলি, টিক চিহ্ন কিন্তু সবসময় মনোযোগ সহকারে শিখতে হবে। আর যখনই কোনো কিছু তোমার কাছে সমস্যা মনে হবে, তখন তুমি তাড়াহুড়া না করে একটু মাথা ঠান্ডা রেখে খুব সুন্দর মতো ভালো করে এটা চিন্তা করবা, এবং চিন্তা করলে দেখবা তোমার মাথা থেকে কিন্তু একটা সুন্দর চিন্তা বের হয়ে আসছে। অলওয়েজ তোমার চিন্তার উপরে নির্ভর করবে, তোমার ভাবনার উপরে নির্ভর করবে যে অঙ্কটা কত সহজ বা জটিল। আর প্রথমেই যদি তুমি দেখে মনে করো একটা হকচকে যাও, কিংবা তুমি চিন্তা করো যে না, এটা আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু কোনো টিক চিহ্নই তুমি পারবে না। সুতরাং টিক চিহ্ন দেখার সাথে সাথে অবাক হওয়ার কিছু নাই, হতস্তম্ভ হওয়ার কিছু নাই। তুমি সুন্দর মতো টিক চিহ্নটা দেখবা এবং কোন সূত্র প্রয়োগ করা যায় সেটা দেখবা। দেখার পরে শুরু করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।